হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা 1xBet অ্যাকাউন্ট কীভাবে ফুল ভেরিফাই করবেন এবং ফুল ক্রিয়েট করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আপনারা যে কোনো ক্রোম ব্রাউজারে গিয়ে 1xBet অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আপনারা ওপেন করে নেবেন। তো ওপেন করার পর দেখতে পাবেন উপরে দুটো অপশন আছে, লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন। তো আপনারা সবাই রেজিস্ট্রেশনে ক্লিক দিয়ে দিবেন। তো রেজিস্ট্রেশনে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন বন্ধুরা আবার এমনি একটা ইন্টারফেস আসবে। তো এইখানে সবথেকে বেস্ট হচ্ছে ইন ওয়ান ক্লিক। তো আপনারা ইন ওয়ান ক্লিকে ক্লিক দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আবারও এমন একটি পেজে আপনাদেরকে নিয়ে আসলো। তো এই পেজের সবথেকে মেন এবং গুরুত্বপূর্ণ কাজ হচ্ছিল প্রোমো কোড। তো এই প্রোমো কোডের জায়গায় আপনারা অফিসিয়াল একটি প্রোমো কোড দিয়ে দিবেন। তো প্রোমো কোডটি হচ্ছিল 3M90। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি একটি প্রোমো কোড দিয়েছি। এই প্রোমো কোডটি হচ্ছে আমাদের অফিসিয়াল একটি প্রোমো কোড। তো এই প্রোমো কোড দেওয়ার সাথে সাথে আপনারা ডিপোজিটে 50% অবশ্যই বোনাস পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা এই প্রোমো কোডটি দিবেন, আর মনে রাখবেন এমটি যেন বড় হাতের হয়। প্রোমো কোড দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচে এই যে লেখা চারটা বক্স আছে, এই বক্সে আপনারা ক্লিক দিয়ে দিবেন। তো ক্লিক দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে রেজিস্ট্রেশন। তো অবশ্যই আপনারা এই রেজিস্ট্রেশনে ক্লিক দিয়ে দিবেন। তো রেজিস্ট্রেশনে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন লেখা আছে উপরে আই এম নট এ রোবট। তো এখানে আপনারা ক্লিক দিয়ে দিবেন। তো ক্লিক দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন আছে, অবশ্যই আপনারা এটা মিলিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা অলরেডি মিলিয়ে নিয়েছি এবং আমাদেরকে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। তো এই ইউজার নেম আর পাসওয়ার্ডটি আপনারা অবশ্যই ফোনে স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা কোথাও নোট করে রাখবেন, কারণ পরবর্তীবার লগ ইন করতে গিয়ে অবশ্যই আপনাদের এই ইউজার নেম আর পাসওয়ার্ডটি অবশ্যই প্রয়োজন হবে। তো অবশ্যই আপনারা এই পাসওয়ার্ডটি কোথাও নোট করে রাখবেন। তো এরপরে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে নেক্সট। তো এই নেক্সট বাটনে আপনারা ক্লিক দিয়ে দিবেন। তো নেক্সট বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমাদের এবার এই আইডিটি ফুল ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে মেনু অপশন। এই মেনু অপশনে আপনারা অবশ্যই ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা আবারও এমন একটি পেজ আসবে। তো এই পেজের মধ্যে উপরে লেখা আছে দেখতে পাচ্ছেন এই যে পার্সোনাল প্রোফাইল। তো এই পার্সোনাল প্রোফাইলে আবার আপনারা ক্লিক দিবেন। পার্সোনাল প্রোফাইলে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা আবারও এমন একটি পেজ আপনাদের ইন্টার শো করবে। তো এখানে আপনাদের মেন কাজ হচ্ছিল এই যে এখানে এখানে দেখেন লেখা আছে ইউজার নেম। তো আপনারা অবশ্যই আপনাদের এই ইউজার নেমটি এখানে সেট করে দিবেন। তো এরপর দেখতে পাচ্ছেন লেখা আছে ইমেল। তো আপনারা আপনাদের ইমেলটি এখানে সেট করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন লেখা আছে ফোন নাম্বার। তো ফোন নাম্বারের জায়গায় আপনারা আপনাদের ফোন নাম্বারটি অবশ্যই এখানে দিয়ে দিবেন। তো দেওয়ার পরে আপনাদের ফোনে একটি কোড যাবে, ওই কোডটি ওকে দিয়ে দিলে আপনাদের এই ফোন নাম্বারটি এখানে সিলেক্ট হয়ে যাবে। তারপরে উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে ইন্টার ডিটেলস। তো এই ইন্টার ডিটেলসে আপনারা আবারও একটি ক্লিক দিয়ে দিবেন। তো ইন্টার ডিটেলসে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আবারও এমন একটি পেজ ইন্টার শো করবে। তো এই পেজটি আপনাদের অবশ্যই কোনো না কোনো আইডি কার্ডের মাধ্যমে সিলেক্ট করতে হবে। তো আপনারা যে কোনো আইডি কার্ড দিয়ে এই পেজটি ফুলফিল করে নিতে পারেন। তো আমি ফুলফিল করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি একটি আইডি কার্ডের মাধ্যমে পেজটি ফুলফিল করে নিয়েছি। তো চলুন আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে ইউজার নেমের জায়গায় আমি এমডি দিয়ে দিচ্ছি, ফার্স্ট নেমের জায়গায় দিয়ে দিচ্ছি দুরন্ত। তো এখানে কিছু দেই নাই, না দিলেও হবে, সমস্যা নাই। তো এরপর দেখতে পাচ্ছেন লেখা আছে ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থের জায়গায় আপনারা আপনাদের ডেট অফ বার্থটি সিলেক্ট করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন লেখা আছে প্লেস অফ বার্থ। তো আপনাদের জন্ম ঠিকানাটা আপনারা এখানে দিয়ে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন রিজন। তো এই রিজনের জায়গায় আপনারা আপনাদের যেখানে থাকেন সেই জায়গায় আপনারা দিয়ে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন লেখা আছে সিটি। তো আপনারা আপনাদের সিটিটি অবশ্যই দিয়ে দেবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে রেসিডেন্ট অ্যাড্রেস। তো এখানে আপনার বর্তমান ঠিকানা। তো আপনারা এখানে বর্তমান ঠিকানা আপনারা দিয়ে দেবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন লেখা আছে ডকুমেন্ট টাইপ। তো ডকুমেন্ট টাইপের জায়গায় আপনারা ন্যাশনাল আইডি কার্ডটি সিলেক্ট করে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন লেখা আছে সিরিজ। তো সিরিজের জায়গায় আপনারা 1, 2, 5 বা যে কোনো একটির সংখ্যা এখানে সিলেক্ট করে দিতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন লেখা আছে ডকুমেন্ট নাম্বার। ডকুমেন্ট নাম্বারের জায়গায় আপনারা আপনাদের আইডি কার্ডের একটি নাম্বার আছে, তো এই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন লেখা আছে ডেট অফ ইস্যু। তো ডেট অফ ইস্যুর জায়গায় আপনাদের আইডি কার্ডটি যে তারিখে ইস্যু করা হয়েছে সেই ডেটটি এইখানে অবশ্যই দিয়ে দিবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন লেখা আছে নিচে ইস্যুড বাই। তো ইস্যুড বাইয়ের জায়গায় আপনারা বাংলাদেশ গভর্নমেন্ট লিখে এই সেভ অপশনে ক্লিক দিয়ে দিবেন। তো ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টটি ফুল ভেরিফাই করা হয়ে গেছে। তো আপনারা এখানে সিম্পলি ওকেতে টিক দিয়ে দিবেন। তো টিক দেওয়ার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টটি ফুল ভেরিফাই করা হয়ে যাবে। তো ভেরিফাই করার পর আপনারা অবশ্যই এই আইডিটি ডিপোজিট করার সাথে সাথে 50% বোনাস পেয়ে যাবেন। তো 50% বোনাস পাওয়ার পর আপনারা এই বিভিন্ন গেম খেলে এই আইডি থেকে টাকা উপার্জন করতে পারেন।
তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।